কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। জয় গৌর। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ওম বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমাদর্য শিরোমণি। নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণা মূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনং। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। বাঞ্ছা কল্পতরুবাশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুণ্যতিথি হরিবাসর তিথিতে আজকের এই ধর্মীয় সেমিনারে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্থিত কলমাহাটি পশ্চিম রুহিতনশির এই প্রাঙ্গণে যারা উপনীত হয়েছেন 108 জন শিক্ষার্থীর মাধ্যমে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা পারায়ণে আমি সর্বাগ্রে প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। যে সকল ছোট্ট সোনামণিদেরকে এই অপ্রাকৃত ভক্তি যাজনে সহায়তা করার মনোরথে অভিভাবক মণ্ডলী এসেছেন, আমি আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণ বন্দনা করছি, দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আমার পূর্বে অপ্রাকৃত হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করে গিয়েছেন পরম শ্রদ্ধাভাজন ভক্তপ্রবর জগদীশ চন্দ্র রায় মহাত্মন, হিন্দু কল্যাণ ট্রাস্টের সহপরিচালক। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করি, কারণ আমাদের শাস্ত্র বলছেন সৎ আচরণশীল তত্ত্বদ্রষ্টা যদি কেহ দিক নির্দেশক হন, তাহলে সমস্ত জগৎ জীবের কল্যাণ সাধিত হয়। হিন্দু কল্যাণ ট্রাস্টের মতো এরকম একটি সংগঠনের সহপরিচালক হিসেবে গোবিন্দ উনাকে দায়িত্ব দিয়েছেন। এজন্য আমি সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী আমার লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের চরণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এজন্যই যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেবইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ জগতে যাহা করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি জগতে যা প্রমাণ রেখে যান সর্বাগ্রে সবাই সেটাকে অনুসরণ করে। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। একজন বৈষ্ণব তিনি এই দায়িত্বে আছেন, এটা আমাদের সনাতন সমাজের জন্য সবচেয়ে বড় পাওয়া। এই জন্য উনি
কৃপাপূর্বক এই অনুষ্ঠানটিতে এসেছেন বলে আমি আপ্লুত, আমি ধন্য। ভগবান শ্রী গোবিন্দের নিকটে প্রার্থনা করি উত্তরোত্তর ওনার ভক্তি জীবন শ্রীবৃদ্ধি হোক। তৎপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্রণিপাত নিবেদন করছি হবিগঞ্জ জেলা শহর থেকে এই অনুষ্ঠানটিতে এসে অনুষ্ঠানের শ্রীকে বর্ধিত করেছেন পরম শ্রদ্ধাভাজন দীনেশ চন্দ্র বর্মন মহাত্মনকে, এবং তৎপরই এই গীতা শিক্ষা স্কুলের যিনি পরিচালক লাখাই উপজেলার আশিস দাস মহাত্মন, ওনাকে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। মনুসংহিতা আমাদেরকে বলছেন একজন আচার্য শব্দটির অর্থ হচ্ছে শিক্ষক। একজন আচার্য তিনি জগৎ জীবকে পরম কল্যাণ দানে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেন। কারণ আমরা এই জগৎ সংসারে যখন এসেছি, 5টা ঋণ নিয়ে আমরা এসেছি। তন্মধ্যে মনে রাখবেন কিছু ঋণ আছে কখনো শোধ করা যায় না। এক হচ্ছে পিতামাতার ঋণ, কোনোদিন শোধ করা যায় না। যদিও ভাগবত একটা উচ্চ মার্গের কথা বলছেন, সন্তান কৃষ্ণ ভক্ত হলে সেই পিতামাতা উদ্ধার পায়, সেটা আলাদা বিষয়, কিন্তু পিতামাতার ঋণ কখনো শোধ করা যায় না। এরপরই পিতামাতা আমাদের প্রাথমিক শিক্ষাগুরু, এরপরই শিক্ষাগুরু অর্থাৎ শিক্ষক এবং দীক্ষাগুরু, তাদের ঋণ কখনো শোধ করা যায় না। চাণক্য পণ্ডিত একটা কথা বলেছিলেন, একজন শিক্ষক যদি, বিশেষ করে এখানে যারা শিক্ষার্থী এসেছেন আমি তাদেরকে দৃষ্টি নিক্ষেপ করার জন্য কথাটা বলছি, একজন শিক্ষক যদি একটা অক্ষরও আপনাকে দান করে, মহাপণ্ডিত চাণক্য বলছেন পৃথিবীতে এমন কোন অর্থ নেই, সম্পদ নেই যা দান করে সেই শিক্ষকের ঋণকে শোধ করা যায়। একজন শিক্ষক যদি কাউকে একটি অক্ষরও শিক্ষা প্রদান করেন, পৃথিবীর এমন কোনো কিছু নাই যা প্রতিদান করে তার ঋণকে শোধ করা যায়। আমি সত্যি মোহিত হয়েছি, এরকম একটা প্রত্যন্ত অঞ্চলেও এত সুন্দর গীতা স্কুল চালু হয়েছে এবং এত সুন্দরভাবে গীতা পারায়ণ হয়েছে। আমি প্রযুক্তির কল্যাণে ঘর থেকেই শুনেছি, যেহেতু আজ একাদশী তিথি, কিছু নিত্যকর্ম ছিল, নতুবা প্রথমেই আসাটা আমার উচিত ছিল। আমি ঘর থেকে শুনেছি এত সুন্দর করে সবাই এই পারায়ণ করেছে। এটা সত্যি সবচেয়ে বড় পাওয়া। আয়োজনকারী ভক্তদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের অপ্রাকৃত আয়োজন যদি না হতো তাহলে আমরা এরকম একটা মিলন মেলায় আমরা আসতে পারতাম না। কাজেই আমি প্রত্যেকের চরণ বন্দনা করে আমি একেবারে অতি সংক্ষেপে হৃদয়িক অভিব্যক্তি প্রকাশের নিমিত্তে যাব। শ্রীমদ্ ভগবত গীতা শিক্ষা, এই শিক্ষার উপরই যৎকিঞ্চিত বলার জন্য আমাকে আদেশ করা হয়েছে। এই জন্য আমি নির্ধারিত বিষয়টির উপরেই আমি যৎকিঞ্চিত অভিব্যক্তি প্রকাশের অভিপ্রায় ব্যক্ত করছি। তা হচ্ছে এই যে অনেক ছোট্ট সোনামণিরা তোমরা এসেছো, আমার খুব ভালো লেগেছে। আজ আমি বাংলাদেশের 64 জেলায় প্রবচন করেছি, কিন্তু এই প্রবচন করাটা বা এত দূর যাওয়া এত সহজে কিন্তু সম্ভব হয়নি। আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা তুলে ধরার আমি চেষ্টা করছি। সেটা হচ্ছে আমার এত দূর আসার পশ্চাতে আমার অবদান আমার মা এবং আমার বাবা। আমি যখন খুব ছোট ছিলাম তখন মা আমাকে বিভিন্ন হরি বা আসরে নিয়ে যেতেন। আমাদের 13টা গ্রামের সমন্বয়ে একটা হরি বা আসর হতো প্রত্যেক মাসে এক একটা গ্রামে। তো এর পরবর্তীতে যিনি আমার ধর্মীয় শিক্ষক ছিলেন, অর্থাৎ আমার হাই স্কুল জীবনের যিনি ধর্ম পড়াতেন, রমেন্দ্র নারায়ণ ভট্টাচার্য মহাত্মন, উনি দেহ রেখেছেন। তো উনি এই প্রত্যেক মাসে পাঠ করতেন, যেখানে
হরিবাসর হতো। তো আমার মা আমাকে খুব ছোট্টবেলায় যখন তখনই আমাকে নিয়ে যেতেন বিভিন্ন হরিবাসরে, একেবারে ছোট যখন নিয়ে যেতেন। তো মা 10 টাকার নোট দিয়ে আমায় বলেছিলেন 1 টাকা দিয়ে 2টা নৌকা বিস্কিট পাওয়া যেত। অনেক আগের কথা বলছি, এটা আমার খুব প্রিয় ছিল। তো মা বলতেন 10 টাকা দিচ্ছি তোমায়, 20টা নৌকা বিস্কিট খেতে পারবি। আমি বলছি কেন মা এত টাকা? গীতার সারাংশটা মুখস্থ করে যদি মাইক্রোফোনে বলতে পারো 10 টাকা দেব। আর কি টাকার লোভে সারা দিন রাত পড়েছি, যা হয়েছে ভালোই হয়েছে। মুখস্থ করে যখন মা নিয়ে গেলেন, বলছি তুই তো মানুষ বাবা, যদি বলতে পারিস তাহলে কিন্তু 10 টাকা দেব। হাতে মাইক্রোফোন নিয়ে যখন দাঁড়ালাম, থরথর করে কাঁপছে। মা দূর থেকে বলছেন পারবে বল। এই যে সাহসটা জুগিয়ে দেওয়া, খুব কম সংখ্যক পিতামাতার মাঝে আমরা এই ইন্সপায়ারেশনটা আমরা খুঁজে পাই, খুব কম সংখ্যক পিতামাতার মাঝে। মা এটা আমাকে জুগিয়ে দিয়েছিলেন। এই কথাটা বলার অর্থটা হচ্ছে অভিভাবকদের প্রতি আমি একটু দৃষ্টি নিক্ষেপ করাবার চেষ্টা করছি। এবং আমার এখনো মনে পড়ে আবৃত্তি 2001 সালে যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন আমি আবৃত্তিতে জাতীয় পুরস্কার পেয়েছিলাম শিশু সাহিত্যে। এখন আমার আবৃত্তির একটা চ্যানেল আছে, ওইখানে এই আবৃত্তিটাও মার কাছ থেকে শিখা। এবং 2002 সালে যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমি একটা যাত্রাতে অভিনয় করেছিলাম, রিক্সাওয়ালা, একটা ছোট্ট চরিত্র, ল্যাংটি। এখনো মনে পড়ে ডায়লগটা, মাসি ও মাসি শিগগির চলে আসো, ধাউ ধাউ করে জ্বলছে। এটা মা স্ক্রিপ্ট মুখস্থ করিয়েছিলেন যে পারবে। পটেটু, ছানাচুর, এগুলো এত আমি গিফট পেয়েছিলাম ওই যাত্রার মঞ্চ থেকে নেমে। এগুলো নিয়ে আসার, এতটাই ছোট ছিলাম, নিয়ে আসার সামর্থ্যটা আমার ছিল না। এই যে দেখুন, অনুপ্রেরণা পাওয়া। এবং 2003 সালে আমি সারা বাংলার মাঝে ট্যালেন্টে প্রথম স্থান অধিকার করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে পুরস্কার পেয়েছিলাম ক্লাস 5-এ, ফার্স্ট ট্যালেন্ট বৃত্তি পেয়ে। তখন মা বলছিলেন কেঁদে কেঁদে, তুই জানিস না কি পেয়েছিস, কিন্তু আমারও কিন্তু জন্ম এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে। 6 মাস জল থাকতো, 6 মাস শুকনা, বিশ্বম্বরপুর উপজেলার আলমাডোহর গ্রাম। যদিও এখন গাড়ি যায় বাড়িতে, কিন্তু আমরা 2009 সাল পর্যন্ত, মানে এসএসসি পর্যন্ত আমরা লন্ডন জ্বালিয়ে পড়াশোনা করেছি, কারেন্ট ছিল না। এরকম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে ফার্স্ট হওয়া 4টিখানি কথা নয়, 4টিখানি কথা নয়। এখন তো এত সুযোগ সুবিধা পেয়েও অনেক সন্তানেরা পড়াশোনা ঠিক মতো করছে না। 2006 সালে ক্লাস 8-এ বৃত্তি পেলাম। তারপর ফার্স্ট ক্লাসে বাংলা সাহিত্যের উপর গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, আবার ডক্টরেট করব। এই কথাটা বলার অর্থ অহংকার প্রদর্শনের জন্য নয়, একটু অনুপ্রেরণার জন্য। চাইলে সবই সম্ভব। Institution education is most important and impartial, but religious education is part and parcel. No existence to fables, that is only universal to that topic. Institution education and religious education, we forgotten that topic. The Almighty Creator Krishna is most companion, most fellow, most commemorate, most mat, most intimate of our life. That causes we suffer most crazily. আমরা ভুলে গেছি সেই তত্ত্ব। কোন তত্ত্ব? All power supreme being Krishna is most commemorated of our life. এই তত্ত্ব যতদিন পর্যন্ত মানুষ অবগত হতে না পারবে, ততদিন পর্যন্ত মানুষের চিত্তে ওই সত্য ভক্তির বীজ বপন তো হবে না, অঙ্কুরিত হবে না, পল্লবিত হবে না, পুষ্পিত হবে না। এই জন্য মনে রাখবেন, একটা শিক্ষিতা মা, একটা সচেতন মা যদি জগৎ জীবকে আমরা উপহার দিতে পারি, বিশেষ করে এখনো যারা মা হন নাই আমি তাদেরকে বলছি, তাহলে সেই শিক্ষিতা সচেতন মা জগৎকে একটা শিক্ষিত সচেতন আদর্শ সন্তান উপহার দিতে পারেন। একজন মা যদি সমাজকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান উপহার দিতে পারেন, সেই সন্তান জগতের লক্ষ লক্ষ জীবকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমার মা বাবার অবদান সর্বাগ্রে। একমাত্র ছেলে আমি। আমার মা বলেন, তুমি যেদিন জগতের ছেলে হতে পারবে সেদিন বুঝতে পারবো তোমাকে গর্বে রাখা আমার সার্থক হয়েছে। এখনকার এক ছেলে হলে যাসনে বাবা, ঘর থেকে বের হসনে, এই যে সংকীর্ণতা মনোভাব, মনে রাখবে আজ নয় কাল সবাইকে মরতে হবে। এই যে মরবো, কি নিয়ে যাবো মা? এসেছিস যখন দাগ রেখে যা, একটা কিছু করে যাও, যেন তুমি চলে যাওয়া লক্ষ লোকের উদ্বোধনের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। একটা কিছু করে যাও, মানুষ বাঁচে তার কর্মের মাঝে।
বয়সের মাঝে নয়। আজ যদি আমি মরে যাই, কাল আমার কীর্তি জগতে বিলীন হয়ে যাবে, কিন্তু এমন কিছু কাজ যদি আমরা করে যেতে পারি, জগৎ জীব সেটাকে অনুসরণ করবে। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে সবচেয়ে বড় অভাব। ধার্মিক মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, ছোট্ট বয়সের বাচ্চা যারা, তাদেরকে ওরা মাদ্রাসা মক্তবে পাঠায়। আমার এখনো মনে পড়ে, আমার অনার্স লাইফে আমি একটা টিউশনি করতাম, 5,000 টাকা আমাকে দিত একটা মুসলিম পরিবারে। আদনান নাম, ওর মা ধর্মীয় শিক্ষার জন্য আরেকজন হুজুর রেখেছিলেন। আমি চলে আসার পরই তিনি এসে পড়াতেন। প্রত্যেক মাসে টাকা দিচ্ছে ধর্মীয় শিক্ষা লাভের জন্য। আর এই যে প্রত্যেকটা জায়গাতে কোন স্কুল হচ্ছে, এগুলো তো বিনা পারিশ্রমিকেই, কোনো টাকা দিতে হয় আপনাদেরকে। তথাপি ওই জায়গাতে আমরা অভিভাবক যারা আছি, সন্তানদেরকে আমরা পাঠাতে চাই না। প্লে থেকে কেজিতে, প্লেতে, সব জায়গায় দেখবে মায়েরা এরকম টুল নিয়ে বাচ্চাদেরকে কুলে করে কিংবা অঙ্গুলি ধরে নিয়ে যান। সেখানে গিয়ে তারা বসে গল্প করেন, তারপর সন্তানটাকে নিয়ে আসেন। প্রত্যেক মাসে একটা বেতনও দিতে হয়, কিন্তু সপ্তাহে কেবল একটা দিন, শুক্রবার, সেখানে আমরা একটু মন্দিরে নিয়ে আসব, একটু স্কুলে নিয়ে আসব। এই অনুপ্রেরণাটা আমাদের মাঝে নাই। কেন? তার কারণ কি? ধর্মটাকে আমরা একেবারে অপশনাল বানিয়ে ফেলেছি। এটার কোনো দরকার নেই। ধর্ম ব্যতীত কোনো জীবন, ধর্ম ব্যতীত কোনো জীবন কখনো পূর্ণতা পেতে পারে না। আগুনের ধর্ম হচ্ছে পুরানো। আগুন যদি তার ধর্মটাকে হারিয়ে ফেলে, আগুনের কোনো মূল্য থাকবে মা? আগুন যদি পুরাতে না পারে, আগুনের কোনো মূল্য নেই। জলের ধর্ম হচ্ছে শীতলতা দান করা। জল যদি অপেয় হয়ে যায়, পান করার যোগ্যতা জল যদি হারিয়ে ফেলে, জলের কোনো মূল্য নেই। সাপের ধর্মটা কি? দংশন করা, বিষ তার শক্তি। সাপ যদি বিষকে হারিয়ে ফেলে, ওই সাপের কোনো মূল্য নেই। ওই সাপটাকে কেউ ভয় পায় না। আমরা গ্রামের মানুষ, আমরা সবাই দোরা সাপ চিনি, এটাকে কেউ ভয় করে না, কিন্তু জাতি সাপের বাচ্চাটা দেখলেই কিন্তু ভয় পায়। মানুষ যদি তার ধর্মটাকে হারিয়ে ফেলে, তাহলে ভাগবত বলছেন সে পশুর সমান। তার জীবন স্তব্ধ হয়ে যাবে, নিশ্চল হয়ে যাবে। একটা জাতি যদি সংবিধান থেকে সরে যায়, অন্ধ কুসংস্কার, এক নায়কতন্ত্র তার মাঝে এসে হানা দেবে, জাতিতে বৈরিতা আসবে। কারণ গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেকটা জীবনের যেমন গতি আছে, প্রত্যেকটা জাতিরও একটা গতিধারা আছে। কোনো কারণে জাতি যদি তার গতি হারিয়েছে, একটাই কারণ, ধর্ম থেকে বিস্মৃত হওয়ার কারণে। ওই সমস্যাটা আমাদের মাঝে প্রকট আকার ধারণ করছে, কেবল ধর্ম থেকে বিস্মৃত হওয়ার কারণে। আপনি অবাক হয়ে যাবেন, একটা ছোট্ট বয়সের অন্য ধর্মের কোনো বাচ্চাকে যদি বলা হয় কোরআন তেলাওয়াত করার জন্য, সবাই করতে পারে, কোরআন মুখস্থ এই সারা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি লোককে পাওয়া যাবে, কিন্তু মাত্র 700 শ্লোক। এই মুখস্থ করা ব্যাপারই না। আপনি সপ্তাহেও যদি একটা শ্লোক করে শিখেন, মুখস্থ করা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। একটা শ্লোক যদি আমরা 7 দিনে শিখি, তাহলে আমার জীবনে 700 শ্লোক শিখা ব্যাপারই না। ভগবানের 574টি শ্লোক, অর্জুনের 85, সঞ্জয়ের 40 আর ধৃতরাষ্ট্রের 1, এই হচ্ছে 700 শ্লোক। এটা কোনো ব্যাপারই না, কিন্তু খুঁজে পাওয়া যায় না। এখন এই ছোট্ট সোনামণিরা গাইড পাচ্ছে বলে তারা গীতার শ্লোক বলতে পারছে। একজন মাতাজি বলছে যে 40টি শ্লোক পারে, আর অনেকেই বলছে এরকম পারে। আমি সত্যি আপ্লুত, কিন্তু অবাক হবেন, আমার প্রত্যক্ষ দেখা একটা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পরে যখন গীতা পাঠের জন্য ডাকা হলো, এটা সত্যি একটা মজার ঘটনা। কোরআন তেলাওয়াতের পর যখন গীতা পাঠের জন্য ডাকা হলো, ধরে বেঁধে একজনকে তোলা হয়েছে, থরথর করে কাঁপছে তার সর্বাঙ্গ, হাতে মাইক্রোফোন নিয়ে বলছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এটা কি গীতার শ্লোক? চণ্ডীর শ্লোক বলে গীতা পাঠ শেষ। যারা বসা ছিল সবাই ক্ল্যাপ দিচ্ছে। ওকে বলে হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রী।
যে গীতা পাঠ করলো জীবনে সে তো গীতা স্পর্শই করে নাই, আর যারা শুনলো ওদেরও গীতার সম্পর্কে কোনো জ্ঞান নেই, ওরা ক্লেপ দিচ্ছে। মায়ের মুখে একটা গল্প শুনেছিলাম ছোটবেলায়, তখনকার সময় তো যাত্রা হতো, আমাদের অঞ্চলেও যাত্রা প্রচুর হতো। তো যাত্রাতে একটা লোক একটা ডায়লগ দেবে, ওই লোকটা আসে নাই, মিসিং হয়ে গেছে, বিশেষ সমস্যার কারণে আসতে পারেনি। এবার ভাবছে পরিচালক যে ওই ডায়লগটা কে দেবে। দর্শকদের মাঝে একজনকে গিয়ে বলছে, আপনার তো শরীর অনেক হৃষ্টপুষ্ট, আপনাকে যদি ড্রেস পরিয়ে একটু মঞ্চে তোলা যায়। আরে একটা ডায়লগ, বেশি না। বলছে, ওরে বাপরে, আমার জীবনে যাত্রা করা হয় নাই, আমি শেষ। বলছে, না না না, আপনার শরীর যে সুন্দর, শুধু ড্রেস পরে দাঁড়িয়ে একটা শুধু ডায়লগ দেবেন, একটা ডায়লগ। এবার তাকে জোর করিয়ে ড্রেস পরিয়ে মঞ্চে নিয়ে তোলা হলো। হাজার হাজার লোক দেখে ওর হাত পা থরথর করে কাঁপছে। এবার কি ডায়লগটা বলে দিয়েছিল ভুলে গেছে, কি আর করবে। বলছে, বাংলা, বিহার, উড়িষ্যা, কই গেলে রে ফরিষ্যার ফুয়া নরিষ্যা। আমি আগেই কইছি পারতাম না, তুই কইছস পারবে কই তুই, এখন আবার ঠ্যাং কাঁপতাছে। এবার যারা দর্শক ছিল ওরা এমন ভাবে ক্ল্যাপ দেওয়া শুরু করলো। ও যখন নেমে আসলো বলছে, বাহ কি ডায়লগ দিয়েছে। আর সে বলছে, আমি তো জানি আমি কি ডায়লগ দিছি। মানে ফরিষ্যার ফুয়া নরেশ হেগুড়ে বুঝাইয়া শোনাইয়া দইরে বাইন্দে নিয়া মঞ্চে তুলছে। ওর তো ডায়লগ বন্যায় কয়, বাংলা, বিহার, উড়িষ্যা, হয়ে গেলে রে ফরিষ্যার ফুয়া নরিষ্যা। ফরেশের ছেলে নরেশ তারে তুলছে, এজন্য সে ডায়লগ দিছে, বাংলা, বিহার, উড়িষ্যা, হয়ে গেলে রে ফরিষ্যার ফুয়া নরিষ্যা। আমি আগেই কইছি পারতাম না, তুই কইছস পারবে কই তুই, আমার ঠ্যাং কাঁপতাছে। এবার আমি তো জানি কি ডায়লগ দিছি, হয়ে গেল, ক্ল্যাপ দেওয়া শুরু করে ফেলেছে। এই হচ্ছে অবস্থা। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। চণ্ডীর মন্ত্র বলে গীতা পাঠ শেষ। আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন বলুন? সমাজের বুকে একটা বড় অভাব। এই জন্য আমরা যদি এখনই জেগে উঠি, সারা বাংলায় লক্ষ লক্ষ যুব সমাজ আমাকে ফলো করছে। অনেক ছেলে মেয়েরা যারা রিফিউজ হয়ে, প্রেমের রিজেক্ট হয়ে তাদের জীবনকে একেবারে বিপদে চালিত করেছিল, আজকে এই প্রবচনগুলো শুনে তারা দিশা খুঁজে পাচ্ছে। আজকে এই যে সারা বিশ্বে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, তার একমাত্র অবদান আমাদের জগৎগুরু অষ্টোত্তর শত প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের অবদান। আজকে তার শিষ্য, তার প্রশিষ্য, তার নাতিপন্থী খন্তি যারা আমরা আছি, এখনো সেই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদর্শের বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত হচ্ছে। মহাপ্রভুর ঝান্ডাকে জগতের বুকে উড়িয়ে দিলেন তিনি। আজকে ইস্কন বলো, গৌরী মঠ বলো এবং আদারওয়াইজ যে অর্গানাইজেশন গুলো আছে, তাদের মাধ্যমে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় মহল্লাতে এরকম টুল গড়ে উঠছে। এবং ব্যক্তিগতভাবে অনেক সমাজের কল্যাণ চান এরকম কিছু সমাজ সেবক যারা, বিশেষ করে এই যে আমরা একজন স্কুলের পরিচালককে পেলাম, টিচার পেলাম, আপনাদের মতো অনুপ্রেরণা পাওয়া অভিভাবকদেরকে পেলাম, এটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া। এটাকে ধরে রাখতে হবে। প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে সপ্তাহে একটা দিন গীতা স্কুলে পাঠানো। যদি আপনার সন্তান ধর্মীয় শিক্ষা গ্রহণ করে, তার চরিত্র কখনো স্খলন হবে না। ম্যাক্সিমাম অভিভাবকদের মাঝে একটা ধারণা, ধর্মীয় শিক্ষায় যদি সন্তান থাকে তাদের পড়াশোনা ভালো হয় না। তো আমাদের রেজাল্ট কি 1.2 পয়েন্ট? আমরা কি 1.2 পয়েন্ট পেয়ে পাস করেছি? অফকোর্স নট। আমার সঙ্গে যে সকল ছেলেপিলে থাকে সবগুলো গ্রাজুয়েশন করছে, অনেকে পড়াশোনা করছে। আমি দুবার ম্যাট্রিক ফেল করে এরকম জপমালা গলায় নিয়ে রাস্তায় যাব আর হরে কৃষ্ণ প্রভু, আই ডোন্ট লাইক দিস, আমি এটাকে একদম পছন্দ করি না। কৃষ্ণ ডিভোটি ইজ এক্সট্রিম মেরিটোরিয়াস অল সাইড ইন অল সিচুয়েশন। কৃষ্ণ ভক্ত অলরাউন্ডার হবে সব দিক থেকে। পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে, পড়াশোনাতে ভালো রেজাল্ট করতে হবে, ভক্ত হতে হবে। কারণ একের ডান পাশে শূন্য দিলে কত হয়? 10, আরেকটা শূন্য 100, তারপর এইভাবে বাড়তেই থাকবে। 1000, 10,000, 1 লক্ষ বাড়তেই থাকবে। একটাই যদি সরিয়ে নাও, শূন্যের ডিমান্ড আছে।
কৃষ্ণ ভক্তি ব্যতীত জগৎ অপূর্ণ, এক ব্যতীত শূন্য যেমন ভ্যালুলেস, এক অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান। ওই ভগবান কৃষ্ণকে বাদ দিয়ে আমরা যা কিছু করব কিচ্ছু সম্ভব নয়। এই জন্য পড়াশোনাও করবে, পাশাপাশি ভক্তিও যাজন করবে। আপনি হয়ে যেতে পারেন কোনো আদর্শ মা। নারী জীবনের পূর্ণতা কিসে জানো গো? বিয়ের পর একটা নারী যদি মা না হতে পারে তার জীবন অপূর্ণ থেকে যায়। একটা পুরুষের পূর্ণতা পিতৃত্বে, একটা পুরুষ যদি বিয়ের পর বাবা না হতে পারে তার জীবন অপূর্ণ থেকে যায়। একটা মায়ের পূর্ণতা কিসে জানো? একটা বাবার পূর্ণতা কিসে? সন্তানকে আদর্শ সন্তান করার মাঝে। যে সন্তান আদর্শ হলো না, সেই পিতামাতা অপূর্ণ থেকে গেলেন। সন্তানকে ভক্ত করার মাঝে পিতামাতার জীবনের সবচেয়ে পূর্ণতা। এই জন্য এখানে অভিভাবক যারা এসেছেন, আমি প্রত্যেকের চরণে একটা অনুরোধ রাখবো, আপনারা আপনাদের সন্তানদিগকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা প্রদান করেন। কেউ যদি অঞ্জলি চান দিতে একটু পরে দিন। খুব ইম্পর্টেন্ট কথাগুলো, আমি আর বেশি বাড়াবো না, অল্প করেই শেষ করব, এগুলো শুনে তারপর যাবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে স্টুডেন্ট যারা গীতাকে পড়ার টেবিলে রাখো। আজকে এই যে আমাদের প্রাচীন একটা মনোভাব যে গীতা স্পর্শ করা যাবে না, ভুল হবে, ভুল যদি পড়ি তাহলে আমাদের পাপ হবে, একেবারে স্নান করে ধুতি পরে তারপর ঠাকুর করে বসে গীতা পড়তে হবে। ওরে বাপরে, গীতা স্পর্শ করবি না, গীতা আগুন, পুড়ে ছাই হয়ে যাবে যদি ভুল হয়। আচ্ছা, জলে না নামলে কি সাঁতার শেখা যাবে? আসার না খেলে হাঁটা শেখা যাবে? সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। তুমি যদি জলে না নামো সাঁতার শিখবে কি করে? আসার না খেলে হাঁটা শিখবে কি করে? এই জন্য ভুল হতে হতেই তো শব্দের উৎপত্তি। আমরাও তো অনবরত এখন ভুল করছি। ভুল যে হচ্ছে না তা নয়, একেবারে মৃত্যুর পূর্ব পর্যন্ত শিকার শেষ নেই। এই জন্য আগে তো আপনাকে পড়তে হবে, আগে তো আপনাকে গীতার আশ্রয়ে যেতে হবে। এই জন্য এগুলো সম্পূর্ণ কুসংস্কার। আজকে অনাদিকাল থেকে আমাদের এই ভাবনাটা এনে গীতা থেকে সরিয়ে রাখা হয়েছে আমাদেরকে, যার কারণে আজকে এই অবস্থা হচ্ছে। ধর্মীয় শিক্ষা নেই বলে আজকে কলেজ ইউনিভার্সিটিতে অনেক ছেলে মেয়েরা লাভ জিহাদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হচ্ছে, নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিচ্ছে, নিজের সতীত্বকে বিসর্জন দিচ্ছে, নিজের চরিত্রকে বিসর্জন দিচ্ছে। এই জন্য যুব সমাজ, ওঠো, জাগো, আর ঘুমিও না। আমি এই স্লোগানটা নিয়েই কাজ করছি। আমি চাই আজকে তরুণেরা যদি জেগে উঠে, যুবকরা যদি জেগে উঠে, একটা আলোড়ন সৃষ্টি হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাকে 100টা কর্মোদ্যমী যুবককে বের করিয়ে দাও, উজানের স্রোতকে ভাটিতে, ভাটির স্রোতকে উজানে নিয়ে যাওয়া যাবে। আমি নিজেকে 100 ছেলে মনে করি। আমি মনে করি আমার মতো যদি 10টা ছেলে ওই সনাতন সমাজ থেকে বের হয়ে যেত, সনাতন সমাজের কুসংস্কার, এই গদ বান্ডা, যে সকল ধর্মের নামে শোষণ, এগুলো কবেই দূর হয়ে যেত। এই জন্য মনে করি আমি প্রভুপাদের একটা বুলেট, এরকম আরো বুলেট দরকার, বের হয়ে আসতে হবে। ওই বুলেট গুলো যদি কারো হৃদয়ের মাঝে একবার বিদ্ধ হয়, সমস্ত অপসংস্কার সেই বুলেট বিদ্ধ করে রুধিরের মতো ধারাবাহিত করে আমাকে পিওর করে দেবে। এই জন্য আমি প্রত্যেকের কাছে আবারও আমি এই প্রার্থনাটা রাখবো, আপনারা আপনাদের সন্তানদিগকে ধর্মীয় শিক্ষাটা প্রদান করুন। এখানে স্কুল যেহেতু আছে, আপনারা শুক্রবারে স্কুলে পাঠাবেন। আর এরকম যদি স্কুলে অনেক স্টুডেন্ট বাড়তেই থাকে, আমরাও মাঝে মাঝে আসবো। এরকম সেমিনার হওয়া প্রয়োজন। এরকম সেমিনার যদি আমরা হই, বিভিন্ন প্রশ্ন করা হবে, উত্তর দেয়া হবে, এই বিষয়গুলো খুবই দরকার। আর এরকম প্রত্যন্ত অঞ্চলেও এত সুন্দর একটা পরিবেশ, সত্যি সো বিউমেজিং এন্ড এক্সট্রিম চার্মিং এনভায়রনমেন্ট, এটা বলার অপেক্ষা রাখে না। আর এই স্কুল কলেজের পড়াশোনা শুরু করার আগে এক অধ্যায় গীতা প্রত্যেকেই পড়ে নেবে, পড়ার টেবিলেই রাখবে গীতাটাকে, একটা শ্লোক পড়ে নেবে যদি সময় না পাও। আমি এরকমও সবাইকে বলি, যদি বসে সময় না পাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকদিন এক অধ্যায় পড়তেই হবে। একটা প্রমিস থাকতে হবে আমাদের যে এক অধ্যায় গীতা পাঠ না করে আমি জল গ্রহণ করব না। এটা আত্মার খাবার। এই যে আমরা একাদশী, আমরা তো প্রত্যেকটা একাদশী নির্জলা করি, সবাই জানেন, জল পর্যন্ত গ্রহণ করি না, এবং রাত জাগরণও করি। কারণ ইন্টারনেটে আমরা একাদশীতে রাত জাগরণও শুরু করেছি। প্রত্যেকটা একাদশী আমরা নির্জলা করি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদর্শে। আমরা কোনো একাদশীতে যদি জল গ্রহণ করি না, কিচ্ছুটি গ্রহণ করি না। আমার অনেক ভক্তরা আছে যারা একাদশী আগের দিনে এক বেলাও আহার গ্রহণ করে।
তো এই যে আজকে অনেকেই আমরা একাদশী করেছি, দেখবেন শরীর ক্লান্ত, শরীর ক্লান্তি লাগছে। হ্যাঁ, কিরে পরেশের মা, গীতা পাঠে যাবি? আরে শরীরটা ভালো নেই, ঠিক বলছি, শরীর ক্লান্তি লাগছে। তো এই শরীরের ভিতরে, এই জড় শরীরের ভিতরে, এই স্থূল শরীরের ভিতরে আরেকটা আছে চিন্ময় শরীর, সূক্ষ্ম শরীর। এটাকে শরীরই বলছে, আত্মা। আত্মার খাবার কি? অনেকে বলে আত্মায় টানতেছে, যদি একটা বোয়াল মাছ খাইতে পারতাম, ঠিক ঠিক না? আত্মায় টানতেছে, যদি একটু কুচি কুচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতে পারতাম। অনেকে আবার বলে আত্মাকে কি ভগবান কইছেন আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করতে? এরকম আছে না? একাদশী কেন করতাম ভাই? আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করার জন্য কেউ কি বলছে? এবার আত্মায় কি খায়, আত্মা কয় প্রকার, এগুলো আমরা কেউ জানার চেষ্টা করি না। আমরা মনে করি আত্মায় টানতেছে এগুলো খাওয়ার জন্য। এই জন্য মুন্ডক উপনিষদ বলছে পরমাত্মা জীবাত্মা একটা গাছে বসে দুটা পাখির নিয়ে। এগুলো অনেক তত্ত্ব, আমরা এইদিকে যাচ্ছি না। আত্মার কি খাবার বুঝতে হবে, আত্মা কি, আত্মা পরমাত্মা জীবাত্মা, আত্মার মাত্মা ভূতেশ্বর, এগুলো বুঝতে হবে। এই জন্য জীবাত্মাকে পরমাত্মার স্বরূপে নিয়ে যেতে হবে, এটাই তো ভজন, কৃষ্ণ কথা, এটাই আত্মার ডিমান্ড, এটা আত্মার খাবার। এবার মনে করো কৃষ্ণ কথা যদি আমরা না দেই, কৃষ্ণ কথা যদি আমরা না গ্রহণ করি, তাহলে মা তোমার ভেতরে আত্মা উপবাসী থাকবে, থাকবে না? আত্মা উপবাসী থাকবে যদি কৃষ্ণ কথা না দাও। ঘুম থেকে উঠে আমরা অনেকে পেটায় নম, মানে পেটের পূজা নিয়ে ব্যস্ত। আবার অনেকে ব্যক্তি ছাড়া তো ঘুম থেকে উঠা যায় না বাবা, ব্যক্তি এগুলো না হলে তো আমার ঘুম হবে না, ঘুম থেকে জাগা যাবে না। ঘুম থেকে উঠে নিজে খেয়ে দে, তারপর একটু স্নান টান করে একটু নন্দের বেটা কালাসান, কি আর খাবি তো একটু চিনি মিশ্রি একটু বাতাসা খেয়ে নে। চিনি মিশ্রি খাওয়াতে খাওয়াতে নন্দের বেটা কালাসানেরও হয়তো ডায়াবেটিস হয়ে যাচ্ছে। চিনি মিশ্রি, গোপাল আমার ঘরের ছেলে, কোত্থেকে নিয়ে এসেছিস রে শ্যামানন্দের মা? এনেছি বৃন্দাবন থেকে, কি খেতে দাও? এই তো চিনি মিশ্রি বাতাসা, সপ্তাহে একদিন লাড্ডু। তোমার নিজের ছেলেটাকে প্রত্যেকদিন সিনিয়র মিস্ত্রি দিয়ে দেখো, থাকবে তোমার ঘরে? বলবে খাওয়াতে পারো না, জন্ম দিয়েছিলে কেন? আর চিনি মিস্ত্রি আর বাতাসা একে, গোপাল আমার ঘরে থাকবে, আর বাজারের সবচেয়ে কম দামি ফল কলা, নিজের জন্য অট্টালিকা, আর নন্দের বেটা কালাসানের জন্য কবুতরের বাক্স। কবুতরের বাক্স না, ওই যে কি বলবো, সাবানের বাক্স, কোনটা? তো এই যে অবস্থা আমাদের, এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। দৃঢ়তা, দৃঢ় করি ধরো, দৃঢ়তা থাকতে হবে। ঘুম থেকে উঠে আগে আত্মার খাদ্য দিতে হবে, হরিনাম করতে হবে। এই যে আমাদের প্রভুজি বলে গেলেন, এটাই হচ্ছে কলিযুগের একমাত্র পরম পাথেয়, আত্মার মূল শক্তি, আধার। চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে, গৌড় যে শিখাইল নাম সেই নাম গাও, এটা জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এটা দিতে হবে আমাদেরকে সর্বাগ্রে। এখন প্রত্যেকদিন খাবার দিচ্ছি, আজকে খাবার দিচ্ছি না, শরীর ক্লান্ত, তাহলে আত্মাকে যারা খাবার দিচ্ছি না তাদের অবস্থা কি হবে ভেবে দেখো। এই জন্য আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু, তোমার আত্মা শত্রু হয়ে যাবে। এই জন্য প্রত্যেকদিন এক অধ্যায় গীতা পড়তে হবে, এটা আত্মার খাবার, এটা দিতেই হবে। তারপর দেহের খাবার। আর যারা টিচার আছেন স্কুলে, ওনারা তো আপনাদেরকে গাইড করছেন, প্রয়োজন হলে সর্বতভাবে আমি চেষ্টা করব, বিভিন্ন শীট দেওয়ার চেষ্টা করব। রুবেল আছে আমাদের, তার সঙ্গে যোগাযোগ করে এগুলো নেওয়া যাবে। সত্যি আমার অনেক ভালো লেগেছে, এটা প্রয়োজন, এবং ইন্টারনেটে বিশ্ব দেখছে, এটা খুব দরকার। একটু স্টুডেন্টদেরকে দেখাও, সবাই দেখুক এত সুন্দর তারা সেজে গুজে এসেছে এবং এত সুন্দর করে তারা পড়ছে, এটা সত্যি একটা সবচেয়ে বড় পাওয়া। এই ধারাটা যেন অব্যাহত থাকে মা, বিশেষ করে যারা মায়েরা আসেন নাই এই প্রযুক্তির কল্যাণে, বিশ্ব দেখছে কিংবা এই মাইক্রোফোনের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা শুনছেন ঘর থেকে, আমি প্রত্যেককে একটা কথা বলবো, আপনারা আপনাদের সন্তান দিগকে অনুগ্রহ করে সপ্তাহে একটা দিন মন্দিরে পাঠাও, একটু স্কুলে পাঠাও। একটা গীতা প্রত্যেকের থাকা প্রয়োজন। এক জায়গায় বসে বন্ধু বান্ধব আড্ডা দিলেও তো 500 টাকা শেষ হয়ে যায় গো। একটা গীতা প্রত্যেকের থাকা প্রয়োজন। একটু গীতার ভেতরে প্রবেশ করো, যে গীতার বাংলা অনুবাদও পড়বে, সংস্কৃত যদি নাও পড়তে পারে, আমি একেবারে দৃঢ়ভাবে বলতে পারি সেই লোকটা কখনো ডাইভার্ট হবে না, সেই লোকটা কখনো বিবেক বর্জিত হবে না, সেই লোকটা কখনো তার মনুষ্যত্বকে হারাবে না। আপনি একজন আদর্শ মানুষ হতে পারবেন। গীতা শুধু আমাদেরকে
আদর্শ মানুষই করবে না, পূর্ণতা দান করবে। বৈপ্লবিক ব্রিটিশ বিরোধী আন্দোলনের বৈপ্লবিক অমিয় পুরেদা ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসির কাষ্ঠমঞ্চে নিয়ে যাওয়া হলো, বলছেন তোমার শেষ ইচ্ছা কি? জল্লাদ প্রশ্ন করলো। ক্ষুদিরাম বসু বললেন, হাসছে, বলছে শেষ ইচ্ছা কেন বলছো? বলছে একটু পরে তুমি মরবে। হেসে হেসে বলছে, এক্সট্রিম স্মাইলিং ক্ষুদিরাম বসু and say, জল্লাদ, you are ignorance. What? Yes, you are extreme ignorance. I'm not body. I'm soul. Out of soul, my existence body. The soul access to other body, touch the body, smelling the river, causes body valueless. Out of soul, the soul access to other body. Extreme valueless body. The soul all time, all situation, adolescence. The soul all time, all situation of our green. আমি মরবো না, আমি দেহ নই, আমি আত্মা। এই যে শক্তি, আমি আবার ফিরে আসব। এই যে শক্তি, মৃত্যুকে জয় করার শক্তি, মৃত্যুতে চির শক্তি পেয়েছিলেন কোত্থেকে? শ্রীমদ্ ভগবত গীতা থেকে। পৃথিবীতে কেবলমাত্র এই সনাতন ধর্মেরই গীতা এত এত ভাষায় অনুদ্রিত হয়েছে, আর কোন গ্রন্থ এরকম হয় নাই। আজকে পাশ্চাত্যবাসী যারা বর্বর জীবন যাপন করত, আজকে সেই সকল মানুষেরা গীতার আদর্শকে হৃদয়ে লালন করে আজকে তারা নিজের জীবনটাকে উজ্জীবিত করতে পারছে। চৈতন্য মহাপ্রভুর আদর্শটাকে হৃদয়ে লালন করে তারা উজ্জীবিত হতে পারছে। আর আমরা সনাতন সংস্কৃতিকে বাদ দিয়ে পাশ্চাত্যবাসীদেরকে আমরা অনুসরণ অনুকরণ করার চেষ্টায় মেতে আছি। দুর্ভাগ্য আমাদের যে বঙ্গভূমিতে আমার কলির পাবনবতার গৌরাঙ্গ আসলেন, গৌরানা ঠাকুর আসলেন, অদ্বৈত প্রভু একেবারে আমার বাড়ির কাছে, অদ্বৈত প্রভুর আবির্ভাব স্থান গ্রামের বাড়ির কাছে। যে গৌর ভূমিতে, বঙ্গভূমিতে আমরা এত সম্পদ পেলাম, গৌরের পার্শ্বদেরকে পেলাম, আজকে আমরা তাদেরকে চিনতে পারলাম না। বৃন্দাবনে যখন আমি প্রথম গেলাম, বলছে কোত্থেকে এসেছেন? শ্রীহট্ট থেকে। যেহেতু ইন্টারনেটে আমি প্রচার করি, হাজার হাজার ভক্ত আমাকে দেখি বলছে, আরে রাহুল কৃষ্ণদাস, ইয়েস। কোত্থেকে এসেছেন? শ্রীহট্ট থেকে। শ্রীহট্টের কোথায়? বললাম অদ্বৈত ভূমি। মাথায় তুলে নাচে। আর আমরা তো জানি অদ্বৈত ভূমিতে জন্ম নিয়ে এখনো জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি জানতে পারি না, বুঝতে পারি নাই। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। এই জন্য প্রত্যেকেই আপনারা এই গীতার আদর্শটাকে হৃদয়ে লালন করুন। আমি আর সময় দীর্ঘায়িত করব না। আমাদের প্রভাংশু কৃষ্ণ দাসজি বিকেল 4টার দিকে এখানে কৃষ্ণকথা পরিবেশন করবেন, আপনারা আমন্ত্রিত। আর রাত 8 ঘটিকায় অবশ্যই আপনাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপনে আবার সাক্ষাৎ হবে। সাক্ষাৎ শব্দটা এই জন্যই বললাম, চুকে আমরা বিনিময় এটাকে দেখা বলে, আর অন্তরের সঙ্গে অন্তরের বিনিময় এটাকে সাক্ষাৎ বলছেন চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর। দুই বাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। মহাপ্রভু জগতে আসার আগে ভগবানের সঙ্গে সাক্ষাৎকারও হয় নাই। ভগবানকে ভাবত দূরের কেহ, মহাপ্রভু এসে একেবারে সাক্ষাৎ করিয়ে দিলেন। এই দেখো ভগবান, এই তো ভগবান, তোমার একেবারে কাছের জন, আরে তোমার ঘরের তিনি। এরকম দৃঢ়তা মহাপ্রভু আসার আগে কেউ পায়নি। আমরা গৌর আদর্শে যেন নিজের জীবনকে লালন করার প্রচেষ্টায় থাকি। আমরা এরকম গুণীজন যারা আছেন, আমরা যেন তাদের পদাঙ্ককে অনুসরণ করতে পারি। আমি নেহায়েত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি নেহায়েত একেবারে অজ্ঞ অধম, মূর্খাতি মূর্খ। আমি এতক্ষণ যা বলে ফেললাম এটা আমার দৃষ্টতা স্বরূপ। আপনারা আমার দৃষ্টতায় অঙ্কুশ টানবেন। আমি আরো শিখতে চাই, আমি জানতে চাই। আমি সত্যিই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এখনো কিচ্ছুটি জানা হয় নাই, কিচ্ছুটি বোঝা হয় নাই। কেবল আপনাদের মতো ভক্ত যারা, বৈষ্ণব যারা, তাদের চরণ ধুলিটাই আমার একমাত্র পরম পাতেয় হোক। এই জন্য সবার মঙ্গল হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার প্রয়াসটা হৃদয়ে সুদৃঢ়ভাবে আঁকড়ে থাকুক, বপন হোক, অঙ্কুরিত হোক, পল্লবিত হোক, পুষ্পিত হোক। রাত 8 ঘটিকায় যে কথাগুলো অপূর্ণ থেকে গেল আমরা বিস্তারিতভাবে শ্রবণ করব। তোমরা এখন যারা ছোট্ট সোনামণিরা এসেছো, তোমরা রাত্রে অবশ্যই আসবে, এবং অভিভাবক যারা আছেন সবাইকে রাত 8 ঘটিকায় এবং বিকেল 4 ঘটিকায় অপ্রাকৃত কৃষ্ণকথা শ্রবণের বিনম্র প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই সংক্ষিপ্ত পরিসরে হৃদয়ের অভিব্যক্তির পর্বটি অঙ্কুশ টানছি। জয় গৌর, জয় নিতাই,
জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়। সবে হও সুখী সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবে হও সুখী সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবে হও সুখী সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্তার্থ জ্ঞান মঞ্জুরি। এতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানস, জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। যৎকারং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যদ্ভবেৎ, পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। সবার মঙ্গল হোক। হরে কৃষ্ণ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।